পুরনো জামানার কথা। সেই দিনগুলোতে একটি ছোট গ্রামে, যা শহর থেকে বহু দূরে পাহাড়ের কোলে অবস্থিত ছিল, সেখানে হামিদ নামে এক গরিব কৃষক থাকত। হামিদের বয়স ৪৫ বছরের বেশি ছিল না, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি তার চেহারায় ৬০ বছরের ছাপ ফেলে দিয়েছিল। তার চোখে সেই জ্যোতি ছিল যা শুধু সত্য ও সৎ মানুষের চোখেই থাকে, কিন্তু তার চেহারার বলিরেখায় লুকিয়েছিল দুঃখের কাহিনী। হামিদের সাথে তার স্ত্রী আমনা এবং ৩ সন্তান থাকত। সবচেয়ে বড় ছেলে ইব্রাহিম, যার বয়স ছিল ১৬ বছর, দ্বিতীয় ছেলে ইউসুফ ১৪ বছরের এবং সবচেয়ে ছোট মেয়ে ফাতিমা ১০ বছরের ছিল। সেই গ্রামের নাম ছিল নূরপুর এবং সেখানকার মানুষ চাষবাস করেই তাদের দিন কাটাত। হামিদের কাছে মাত্র ২ বিঘা জমি ছিল, যা তার বাপদাদার স্মৃতি ছিল। সেই জমিও এমন ছিল না যে সেখানে সোনা ফলবে। জমিটি ছিল পাথুরে এবং শুকনো, যেখানে পানির এক একটি ফোঁটার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হতো। হামিদ ভোরের প্রথম আজানের আগেই উঠে পড়ত এবং নিজের ক্ষেতে কাজ করতে চলে যেত। কঠোর পরিশ্রমে তার হাত শক্ত হয়ে গিয়েছিল এবং আঙুলের ওপর মাটির আস্তরণ জমে গিয়েছিল, যা কখনো পরিষ্কার হতো না। হামিদের বাড়ির কাছে একটি পুরনো কুয়া ছিল, যা গ্রামের মানুষের জন্য পানির একমাত্র উৎস ছিল। সেই কুয়ার পাশে একটি বৃদ্ধ বটগাছ বাড়িয়েছিল, যার বয়স হয়তো ১০০ বছরেরও বেশি ছিল। সেই গাছের ছায়ায় গ্রামের বয়োজ্যেষ্ঠরা বিকেলে বসতেন এবং পুরনো গল্প শোনাতেন। হামিদও মাঝে মাঝে সেখানে বসত, কিন্তু তার মনে সবসময় এক অস্থিরতা থাকত। তার সন্তানদের কথা মনে আসত যে তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে কিনা। আমনা রাতে একবেলার খাবার বানাত এবং সেটাকেই ২ ভাগে ভাগ করে দিত, যাতে বাচ্চারা অন্তত কিছু পায়। হামিদ এসব দেখত, কিন্তু কিছু বলতে পারত না। তার গলায় শব্দ আটকে যেত এবং চোখ কান্নায় ভরে আসত। একদিনের কথা, আকাশে মেঘ জমেছিল, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। হামিদ নিজের ক্ষেতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিল। সে হাত তুলে বলল, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কখনো কারো খারাপ চাইনি। আমি সব সময় সততার সাথে কাজ করেছি। আমার বাচ্চারা ক্ষুধার্ত। ইয়া আল্লাহ, আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। তুমিই আমার একমাত্র ভরসা, তুমিই আমার আশা। আমার উপর রহম করো। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এবং সে হাত দুটি আকাশের দিকে তুলে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ দূর থেকে একটি শব্দ শোনা গেল। সেটি কোনো পশুর ডাক ছিল। হামিদ ফিরে তাকিয়ে দেখল একটি বৃদ্ধ গাধা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছে। গাধাটি খুব দুর্বল ছিল এবং তার হাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। তার চোখে কষ্ট ছিল এবং সে খুব ধীরে ধীরে হাঁটছিল। হামিদ তাকে দেখল এবং সেই অবলা প্রাণীটির প্রতি তার মনে দয়া হল। সে ভাবল, এই গাধাটিও তো নিঃস্ব, এরও তো কেউ নেই। হামিদ সেই গাধাটিকে কাছে গেল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। গাধাটি হামিদের দিকে তাকালো এবং মনে হচ্ছিল সে যেন কিছু বলছে। হামিদ বলল, তুমিও অসহায় আর আমিও, কিন্তু আল্লাহর মেহেরবানি যে আমরা দুজনেই বেঁচে আছি। চল আমার সাথে চল, আমি তোকে খাবার জন্য কিছু দেব। হামিদ সেই গাধাটিকে নিজের বাড়িতে নিয়ে এলো। আমনা যখন দেখল তখন সে জিজ্ঞাসা করল, এই গাধাটি কোথা থেকে আনলে? হামিদ বলল, পথে পেলাম, খুব অসহায়, একে এখানেই রাখি, হয়তো আমাদের কোনো কাজে আসবে। আমনা কিছুই বলল না। সে জানত হামিদের মন খুব নরম, সে কারো কষ্ট সহ্য করতে পারে না। হামিদ সেই গাধাটিকে বাড়ির পেছনে বেঁধে দিল এবং নিজের কাছে থাকা সামান্য কিছু খড় খেতে দিল। গাধাটি সেই খড় খেল এবং হামিদের দিকে এমনভাবে তাকালো যেন ধন্যবাদ জানাচ্ছে। হামিদ সেই গাধাটির নাম রাখল মেহেরবান, কারণ হামিদের মনে হয়েছিল আল্লাহ নিজ মেহেরবানিতে এই প্রাণীটিকে তার কাছে পাঠিয়েছেন। দিন গড়াতে লাগল এবং হামিদের সমস্যা আরও বাড়তে থাকল। বৃষ্টি না হওয়ায় ক্ষেতে ফসল হল না। হামিদ যে বীজ বপন করেছিল তা সব শুকিয়ে গেল। তার কাছে আর কোনো আশা বাকি থাকল না। একদিন ইব্রাহিম তার আব্বাকে বলল, আব্বা, আমি শহরে যেতে চাই, সেখানে মজদুরি করব এবং কিছু টাকা রোজগার করে আনব। হামিদ নিজের ছেলের দিকে তাকালো এবং তার চোখে জল চলে এলো। সে বলল, বেটা, তুই এখনো ছোট, শহরে অনেক সমস্যা আছে, সেখানকার মানুষ আমাদের মতো হয় না। ইব্রাহিম বলল, আব্বা, আমি জানি, কিন্তু আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আম্মা, ফাতিমা আর ইসুফ সবাই না খেয়ে থাকে, আমি এটা দেখতে পারছি না। হামিদের মন ভেঙে গেল। তার মনে হলো সে নিজের সন্তানদের জন্য কিছুই করতে পারছে না। সে ইব্রাহিমকে জড়িয়ে ধরল এবং বলল, বেটা, যাস, কিন্তু সবসময় আল্লাহকে ভয় পাবি, সবসময় সত্যি কথা বলবি এবং কারো খারাপ করবি না। ইব্রাহিম তার আব্বার হাতে চুমু খেল এবং বলল, আব্বা, আমি কথা দিচ্ছি, আপনার সম্মানের খেয়াল রাখব। পরের দিন ইব্রাহিম শহরের উদ্দেশ্যে রওনা দিল।
আমনা কাঁদতে থাকল আর হামিদ চুপচাপ তার ছেলেকে চলে যেতে দেখল। ফাতিমা আর ইসুফও তাদের ভাইকে যেতে দেখছিল এবং তাদের চোখে অনেক প্রশ্ন ছিল যে ভাই কবে ফিরবে। ইব্রাহিম চলে যাওয়ার পর বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হামিদ আগের চেয়েও বেশি চুপচাপ থাকতে লাগল। সে সকালে উঠত আর মেহেরবানকে দেখত। সেই গাধাটিকে দেখে সে কিছুটা প্রশান্তি পেত। সে তার সাথে কথা বলত, যেন সে কোনো মানুষ। সে বলত, মেহেরবান, তুই তো বুঝিস না জীবন কতটা কঠিন। তুইও অসহায় ছিলি আর আমিও অসহায়, কিন্তু আল্লাহ আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছেন। হয়তো এতে কোনো রহস্য আছে। মেহেরবান নিজের চোখ দিয়ে হামিদকে দেখত এবং মনে হতো সে সব কিছু বুঝতে পারছে। একদিন গ্রামে এক অচেনা লোক এলো। সেই লোকটি শহর থেকে এসেছিল এবং তার পোশাক খুব ভালো ছিল। তার কাছে একটি ঘোড়া ছিল এবং তাকে খুব ধনী মনে হচ্ছিল। সে গ্রামে ঘুরছিল এবং মানুষের সাথে কথা বলছিল। সে হামিদকেও দেখল এবং তার কাছে এলো। সে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? হামিদ বলল, আমার নাম হামিদ। সেই লোকটি বলল, আমি শুনেছি তুমি খুব সৎ। হামিদ বলল, আল্লাহর শুকরিয়া যে মানুষ আমাকে এমন মনে করে। সেই লোকটি বলল, আমার নাম করিম, আমি শহর থেকে এসেছি। আমি এমন একজন মানুষকে খুঁজছি যে আমার জন্য একটি কাজ করে দিতে পারবে। হামিদ জিজ্ঞাসা করল, কোন কাজ? করিম বলল, আমাকে শহর থেকে এখানে একটি জিনিস আনতে হবে। জিনিসটি খুব দামি। আমার এমন একজনের প্রয়োজন যাকে আমি বিশ্বাস করতে পারি। হামিদ ভাবল এবং বলল, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার কাছে কোনো বাহন নেই। করিম মেহেরবানকে দেখল এবং বলল, এই গাধাটি কি তোমার? হামিদ বলল, হ্যাঁ। করিম বলল, এটি কাজের জন্য ঠিক থাকবে। তুমি এই গাধার উপর চড়ে শহরে যাও এবং সেখান থেকে একটি সিন্দুক নিয়ে এসো। আমি তোমাকে 50 টাকা দেব। হামিদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। 50 টাকা তার কাছে অনেক বড় অঙ্ক ছিল। সে ভাবল, এই টাকা দিয়ে সে তার সন্তানদের জন্য খাবার আনতে পারবে। সে বলল, আমি এই কাজ করে দেব। করিম বলল, ঠিক আছে, কাল সকালে তুমি শহরে যাও, আমি তোমাকে ঠিকানা দিয়ে দেব যে কোথায় যেতে হবে। পরের দিন হামিদ মেহেরবানকে প্রস্তুত করল। তাকে সামান্য কিছু খেতে দিল এবং তার পিঠে একটি পুরনো বস্তা বিছিয়ে দিল। আমনা হামিদকে বলল, সতর্ক থেকো, শহরে ভালো লোক থাকে না। হামিদ বলল, চিন্তা করো না, আল্লাহর ওপর ভরসা করে যাচ্ছি। সে মেহেরবানের উপর বসল এবং শহরের দিকে রওনা দিল। রাস্তা অনেক লম্বা ছিল এবং রোদ খুব কড়া ছিল। মেহেরবান ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু সে ক্লান্ত হচ্ছিল না। হামিদের মনে হচ্ছিল এই গাধাটি সত্যিই আল্লাহর মেহেরবানি। শহরে পৌঁছে হামিদ করিমের দেওয়া ঠিকানায় যেতে শুরু করল। শহর অনেক বড় ছিল এবং হামিদ আগে কখনো এত ভিড় দেখেনি। মানুষ এদিক ওদিক ছুটছিল এবং গাড়িগুলো বিকট শব্দ করে বেরিয়ে যাচ্ছিল। হামিদ ঘাবড়ে গেল, কিন্তু সে সাহস হারাল না। সে এক দোকানদারকে জিজ্ঞাসা করল এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেল। সেখানে একটি বড় বাড়ি ছিল এবং দরজায় এক লোক দাঁড়িয়েছিল। হামিদ তাকে বলল, করিম সাহেব আমাকে পাঠিয়েছেন। সেই লোকটি হামিদকে ভেতরে ডাকল এবং তাকে একটি সিন্দুক দিল। সিন্দুকটি খুব ভারী ছিল না, কিন্তু তাতে একটি তালা লাগানো ছিল। হামিদ সিন্দুকটি মেহেরবানের পিঠে বাঁধল এবং আবার গ্রামের দিকে রওনা দিল। পথে তার বারবার মনে হচ্ছিল সিন্দুকটিতে কি থাকতে পারে, কিন্তু সে কখনো সেটি খোলার চেষ্টা করেনি। সে জানত এটি আমানত এবং আমানতের খেয়ানত করা অনেক বড় গুনাহ। পথে অন্ধকার হতে লাগল। হামিদ ভাবল, রাতে সফর করা বিপজ্জনক হতে পারে, কিন্তু তাকে দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। মেহেরবানও ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে থামল না। সে অনবরত হাঁটতে লাগল। রাতের অন্ধকারে হামিদ পথ দেখতে পাচ্ছিল না। তখনই হঠাৎ কয়েকজন লোক সামনে এসে দাঁড়িয়ে গেল। তারা 3 জন ছিল এবং তাদের হাতে লাঠি ছিল। তাদের মধ্যে একজন বলল, দাঁড়া। হামিদ ঘাবড়ে গেল। সে মেহেরবানকে থামালো। সেই লোকদের মধ্যে একজন বলল, তোর কাছে কি আছে? হামিদ বলল, কিছু নেই, শুধু একটি সিন্দুক আছে যা আমাকে শহর থেকে আনতে বলা হয়েছে। সেই লোক বলল, সিন্দুক দেখা। হামিদ বলল, এটি আমানত, আমি এটি খুলতে পারি না। সেই লোক হাসতে হাসতে বলল, আমানত? তুই খুব বোকা। এই পৃথিবীতে আমানত বলতে কিছু নেই। দেখ, তোর কাছে 2টি পথ আছে, হয় তুই এই সিন্দুক আমাদের দিয়ে দে, না হলে আমরা তোকে মেরে ফেলে নিজেই নিয়ে নেব। হামিদের বুক দুরু দুরু করতে লাগল। তার সন্তানদের কথা মনে পড়ল। ফাতিমার মাসুম মুখ তার চোখের সামনে ভেসে উঠল। ইউসুফের হাসি তার কানে বাজতে লাগল। আমনার কান্নারত চেহারা সে দেখতে পেল। সে আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও,
আমি আমানতে খেয়ানত করতে পারি না। আমি কথা দিয়েছি, আমি আমার কথা ভাঙতে পারি না। আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে, কিন্তু আমি বেইমানি করতে পারি না। তুমিই আমার একমাত্র ভরসা। তখনই তাদের মধ্যে একজন লাঠি তুলল এবং হামিদের দিকে এগোল। কিন্তু ঠিক সেই সময় মেহেরবান জোরে ডাকতে শুরু করল। তার ডাক এত জোরে ছিল যে দূর থেকে কিছু মানুষের কানে পৌঁছে গেল। সেই মানুষগুলো মশাল নিয়ে সেদিকে আসতে লাগল। ডাকাতরা যখন সেই মানুষগুলোকে আসতে দেখল, তখন তারা পালিয়ে গেল। হামিদের ধরে প্রাণ ফিরে এলো। সে মেহেরবানের মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমার প্রাণ বাঁচালি। আল্লাহ তোকে আমার কাছে পাঠিয়েছেন। আমি তোর শুকরিয়া কিভাবে আদায় করব? মেহেরবান হামিদের দিকে তাকালো এবং মনে হল সে যেন হাসছে। যারা মশাল নিয়ে এসেছিল তারা হামিদকে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো? হামিদ বলল, আল্লাহর শুকরিয়া। তারা বলল, এই রাস্তা রাতে খুব বিপজ্জনক, এখানে ডাকাত থাকে। তুমি আমাদের সাথে চলো, আমরা তোমাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেব। হামিদ তাদের ধন্যবাদ জানালো এবং তাদের সাথে চলতে লাগল। গ্রামে পৌঁছে হামিদ সরাসরি করিমের কাছে গেল। করিম সিন্দুকটি দেখল এবং খুব খুশি হল। সে হামিদকে জিজ্ঞাসা করল, পথে কোনো অসুবিধা হয়নি তো? হামিদ ভাবল তাকে ডাকাতদের কথা বলবে, কিন্তু তারপর ভাবল এতে কি লাভ। সে শুধু বলল, আল্লাহর মেহেরবানিতে সব ঠিক ছিল। করিম হামিদকে 50 টাকা দিল। হামিদ সেই টাকা নিল এবং নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে সে আমনাকে টাকাগুলো দেখালো। আমনার চোখে খুশির জল চলে এলো। সে বলল, আল্লাহর শুকরিয়া, এখন আমরা বাচ্চাদের জন্য খাবার আনতে পারব। পরের দিন হামিদ বাজারে গেল এবং নিজের সন্তানের জন্য খাবার নিয়ে এলো। ফাতিমা আর ইউসুফ খুব খুশি হল। তারা অনেক দিন পর পেট ভরে খাবার খেল। হামিদ আল্লাহর শুকরিয়া আদায় করল। সে মেহেরবানকেও ভালো খাবার খেতে দিল। সে জানত মেহেরবান তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু হামিদের খুশি বেশি দিন টিকল না। কয়েকদিন পর শহর থেকে ইব্রাহিমের চিঠি এলো। চিঠিতে লেখা ছিল যে সে খুব অসুস্থ, তার জ্বর হয়েছে এবং তার টাকার প্রয়োজন। হামিদের বুক কেঁপে উঠল। সে যে টাকা উপার্জন করেছিল তার সব শেষ হয়ে গিয়েছিল। তার কাছে এখন আর কিছুই বাকি ছিল না। আমনা চিঠি পড়ে কাঁদতে শুরু করল। সে বলল, আমাদের ছেলে একা আছে, তার কাছে কেউ নেই, আমাদের তার কাছে যাওয়া উচিত। হামিদ বলল, আমি জানি, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। আমনা বলল, তাহলে কি আমরা আমাদের ছেলেকে মরতে দেব? হামিদ সারা রাত ভাবল এবং আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও। আমার ছেলে অসুস্থ, আমাকে তার কাছে যেতে হবে, কিন্তু আমার কাছে কিছুই নেই, তুমিই আমার আশা। সকাল হল, তখন হামিদের মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবল সে মেহেরবানকে বিক্রি করে দেবে। সেই গাধাটি এখন শক্তিশালী হয়ে উঠেছিল এবং কেউ ভালো টাকা দিতে পারত। কিন্তু এই কথা ভেবেই তার মন দমে গেল। মেহেরবান তার প্রাণ বাঁচিয়েছিল, সে তাকে কিভাবে বিক্রি করবে? কিন্তু অন্যদিকে তার ছেলে অসুস্থ ছিল। হামিদ একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছিল। সে মেহেরবানের কাছে গিয়ে তার চোখের দিকে তাকালো। মেহেরবানও হামিদের দিকে তাকালো। হামিদ বলল, মেহেরবান, আমাকে মাফ করে দিস, আমাকে তোকে বিক্রি করতে হবে। আমার ছেলে অসুস্থ, আমার টাকার দরকার, তুই বুঝিস তো, তুই তো সব বুঝিস। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে রাখল। হামিদের চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে মেহেরবানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তার মনে হচ্ছিল সে যেন নিজের খুব আপন কাউকে বিক্রি করছে। হামিদ মেহেরবানকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। সে 30 টাকা পেল। সেই টাকা নিয়ে সে বাড়ি এলো এবং আমনাকে দিল। সে বলল, এই টাকা ইব্রাহিমের কাছে পাঠিয়ে দাও। আমনা টাকাগুলো নিল, কিন্তু সে হামিদের চেহারায় দুঃখ দেখতে পেল। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? হামিদ কিছুই বলল না। সে চুপচাপ বাইরে চলে গেল। তার মেহেরবানের কথা খুব মনে পড়ছিল। তার মনে হচ্ছিল সে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছে। রাতে হামিদ ঘুমোতে পারল না। তার গানে মেহেরবানের ডাক শোনা যাচ্ছিল। তার সেই রাতের কথা মনে পড়ছিল যখন মেহেরবান তার প্রাণ বাঁচিয়েছিল। তার মনে হচ্ছিল সে অনেক বড় ভুল করেছে। সকাল হতেই হামিদ সিদ্ধান্ত নিল সে মেহেরবানকে ফিরিয়ে আনবে। সে আমনাকে বলল, আমি ভুল ছিলাম, আমার মেহেরবানকে বিক্রি করা উচিত হয়নি। আমনা বলল, কিন্তু তুমি তো টাকা ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিয়েছ, এখন তুমি মেহেরবানকে কিভাবে ফিরিয়ে আনবে? হামিদ বলল, আমি জানি না, কিন্তু আমার চেষ্টা করা উচিত। হামিদ বাজারে গেল
এবং সেই লোকটিকে খুঁজতে লাগল যার কাছে সে মেহেরবানকে বিক্রি করেছিল। কিন্তু সেই লোকটিকে কোথাও পাওয়া গেল না। হামিদ অনেক খুঁজল, কিন্তু কোনো লাভ হল না। কেউ তাকে জানালো যে সেই লোকটি গ্রাম ছেড়ে চলে গেছে। হামিদের মন ভেঙে গেল। তার মনে হলো সে মেহেরবানকে আর কখনো দেখতে পাবে না। সে নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। আগত দিনগুলোতে হামিদ আরও বেশি চুপচাপ থাকতে লাগল। সে সবসময় মেহেরবানকে মনে করত। সে রাতে আল্লাহর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, মেহেরবানকে সুখে রেখো, যেখানেই সে থাকুক তার খেয়াল রেখো। আমি তার সাথে যা করেছি তা ভুল ছিল, আমাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। তখনই দূর ফেটে কোনো পশুর ডাক শোনা গেল। হামিদ মনোযোগ দিয়ে শুনল। সেই ডাক ধীরে ধীরে কাছে আসতে লাগল। হামিদ দাঁড়িয়ে গেল এবং সেই শব্দের দিকে তাকাতে লাগল। অন্ধকারে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু সেই ডাকটি খুব পরিচিত মনে হচ্ছিল। সেটি মেহেরবানের ডাকের মতো ছিল। হামিদ আল্লাহর নাম নিল এবং সেই শব্দের দিকে এগোতে লাগল। হামিদের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি সত্যিই মেহেরবান হতে পারে? অন্ধকারে সে একটি ছায়া দেখতে পেল, যা ধীরে ধীরে তার দিকে আসছে। হামিদের হাত কাঁপছিল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। সে আরও কয়েক কদম এগিয়ে গেল এবং তখনই চাঁদের আলোয় হামিদ দেখল সেটি সত্যিই মেহেরবান ছিল। সেই বৃদ্ধ গাধা যাকে সে কয়েকদিন আগে বিক্রি করে দিয়েছিল। কিন্তু এখন মেহেরবানের অবস্থা আরও খারাপ ছিল। তার পায়ে আঘাতের চিহ্ন ছিল এবং তার পিঠে অনেক জায়গায় ক্ষত ছিল। মনে হচ্ছিল কেউ তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। হামিদ দৌড়ে মেহেরবানের কাছে গেল। সে তার গলায় হাত জড়িয়ে ধরল এবং তাকে কোলে টেনে নিল। তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলল। সে কাঁদতে কাঁদতে বলল, মেহেরবান, তুই ফিরে এসেছিস, তুই ফিরে এসেছিস আমার কাছে। আমি ভেবেছিলাম তোকে আর কোনো দিন দেখতে পাব না। মাফ করে দিস আমাকে। আমি তোর সাথে খুব খারাপ করেছি, তোকে বিক্রি করে দিয়েছি, কিন্তু তুই তবু আমার কাছে ফিরে এলি। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে ঠেকিয়ে দিল। তার নিঃশ্বাস ভারী ছিল এবং সে খুব ক্লান্ত মনে হচ্ছিল। হামিদ তার ক্ষতগুলো দেখল এবং তার মন দুঃখে ভরে গেল। সে বলল, ইয়া আল্লাহ, কে আমার মেহেরবানের সাথে এমন করল? আমি তাদের কোনোদিন ক্ষমা করব না। কিন্তু তখনই তার নিজের কথায় লজ্জা হল। সে নিজেই বলল, না না, মাফ করো ইয়া আল্লাহ, রাগ করা ঠিক নয়। তুমিই সবার মালিক, তুমি যা করো ঠিক করো। হামিদ মেহেরবানকে ধীরে ধীরে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করল। মেহেরবান খুব কষ্টে হাঁটছিল। হামিদ তাকে সাহায্য করছিল। সে বলতে থাকল, আর একটুখানি দূরে তোর বাড়ি এসে গেছে। এখন আর কেউ তোকে আমার থেকে আলাদা করতে পারবে না, আমি কথা দিচ্ছি। বাড়ি পৌঁছে হামিদ আমনাকে ডাকল। আমনা প্রদীপ জ্বালিয়ে বাইরে এলো। সে যখন মেহেরবানকে দেখল, সেও অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, এটি কিভাবে ফিরে এলো? হামিদ বলল, আল্লাহর মেহেরবানি, সে নিজে হেঁটে ফিরে এসেছে। কিন্তু দেখো এর অবস্থা কতটা খারাপ। আমনা মেহেরবানের ক্ষতগুলো দেখল এবং তার চোখে দয়া এলো। সে বলল, একে আগে পানি খাওয়াও, আর আমি কিছু ওষুধ নিয়ে আসছি। হামিদ মেহেরবানকে পানি খাওয়ালো এবং আমনা তার ক্ষতে হলুদ আর ঘি লাগিয়ে দিল। মেহেরবান চুপচাপ সব সহ্য করল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না। হামিদ সারা রাত তার পাশে বসে রইল। সে তাকে দেখতে থাকল আর আল্লাহর কাছে দোয়া করতে থাকল, ইয়া আল্লাহ, আমার মেহেরবানকে সুস্থ করে দাও। সে আমার জন্য অনেক সহ্য করেছে, এখন তাকে শান্তি দাও। সকাল হতে হতে মেহেরবানের অবস্থা কিছুটা ভালো হলো। সে সামান্য খড় খেল এবং পানি পান করল। হামিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক সেই দিন দুপুরে ইব্রাহিম বাড়ি ফিরে এলো। সে যখন তার আব্বা আর আম্মাকে দেখল, সে দৌড়ে তাদের জড়িয়ে ধরল। ফাতিমা আর ইউসুফও খুশিতে নাচতে লাগল। বাড়িতে খুশির পরিবেশ তৈরি হল। ইব্রাহিম তার আব্বাকে বলল, আব্বা, আমি শহরে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার জ্বর হয়েছিল এবং একদিন আমি রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এক দয়ালু লোক আমাকে তুলে নিজের বাড়িতে নিয়ে গেল এবং চিকিৎসা করালো। আমি যখন সুস্থ হলাম, সে আমাকে কাজও জুটিয়ে দিল। এখন আমি সেখানে এক দোকানে কাজ করি। মালিক খুব ভালো, সে আমাকে কিছু টাকাও দিয়েছে। হামিদ তার ছেলেকে জড়িয়ে ধরল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বলল, বেটা, আল্লাহ তোর সাথে আছেন। তুই সবসময় সত্যি পথে চলেছিস, সততার সাথে কাজ করেছিস, তাই আল্লাহ তোকে সাহায্য করেছেন। ইব্রাহিম যখন মেহেরবানের কথা জানতে পারল, সেও তাকে দেখতে গেল। সে মেহেরবানের ক্ষতগুলো দেখল এবং জিজ্ঞাসা করল, আব্বা, এর সাথে কি হয়েছিল? হামিদ পুরো কাহিনী শোনাল।
সে বলল কিভাবে সে মেহেরবানকে বিক্রি করেছিল এবং কিভাবে সে নিজে নিজে ফিরে এলো। ইব্রাহিম বলল, আব্বা, এটি গাধা নয়, এটি তো আল্লাহর পাঠানো রহমত। হামিদ বলল, তুই ঠিক বলছিস বেটা, আমিও এটাই অনুভব করেছি। এখন থেকে আমি এর খুব খেয়াল রাখব, কখনো একে নিজের থেকে দূরে করব না। পরের কয়েকদিনে মেহেরবানের স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। তার ক্ষতগুলো শুকিয়ে গেল এবং সে আবার হাঁটাচলা করতে লাগল। হামিদ প্রতিদিন তাকে ভালো খাবার দিত এবং তার সাথে সময় কাটাত। সে তার সাথে এমনভাবে কথা বলতো যেমন কোনো বন্ধু তার বন্ধুর সাথে কথা বলে। একদিন হামিদ মেহেরবানকে বলল, জানিস মেহেরবান, তুই আসার পর থেকে আমার জীবনে অনেক কিছু বদলে গেছে। আগে আমি সবসময় চিন্তিত থাকতাম। আমার মনে হতো আমি আমার বাচ্চাদের জন্য কিছুই করতে পারছি না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আল্লাহর মেহেরবানি সব জায়গায় আছে, শুধু সেটি দেখার মতো চোখ চাই। তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস। একদিন করিম আবার গ্রামে এলো। সে হামিদকে ডাকল এবং বলল, হামিদ, আমার আবার তোমার প্রয়োজন, আমাকে আরেকটি কাজ করিয়ে দিতে হবে। হামিদ জিজ্ঞাসা করল, কোন কাজ? করিম বলল, এবার আমাকে শহর থেকে একটি চিঠি আনিয়ে দিতে হবে। সেই চিঠিটি খুব জরুরি, আমি তোমাকে 100 টাকা দেব। হামিদ ভাবল, 100 টাকা অনেক বড় অঙ্ক। তার ঘরে খাওয়ার শস্য শেষ হয়ে আসছিল। ইব্রাহিম যে টাকা দিয়েছিল তাও শেষ হয়ে গিয়েছিল। হামিদ বলল, ঠিক আছে, আমি এই কাজ করে দেব। করিম বলল, খুব ভালো কথা, কাল সকালে তুমি শহরে যাও, আমি তোমাকে ঠিকানা বলে দেব। পরের দিন হামিদ মেহেরবানকে তৈরি করল। সে তার ক্ষতগুলো দেখল, যা এখন প্রায় সেরে গিয়েছিল। সে বলল, মেহেরবান, আজ আমাদের আবার সফরে যেতে হবে, তুই কি চলতে পারবি? মেহেরবান তার ঘাড় নাড়াল, যেন হ্যাঁ বলছে। হামিদ হাসল। সে মেহেরবানকে খাবার আর পানি খাওয়ালো। আমনা হামিদকে বলল, সতর্ক থেকো, গতবার ডাকাতরা এসেছিল। হামিদ বলল, এবার মেহেরবান আমার সাথে আছে, আল্লাহর উপর ভরসা আছে যে সব ঠিক থাকবে। ইব্রাহিম বলল, আব্বা, আমিও কি আপনার সাথে আসব? হামিদ বলল, না বেটা, তুই এখানে থাক আর তোর আম্মা ও বোনের খেয়াল রাখ, আমি দ্রুত ফিরে আসব। হামিদ আর মেহেরবান শহরের দিকে রওনা দিল। রাস্তা সেটিই ছিল যা গতবার ছিল। হামিদের সেই জায়গাটির কথা মনে পড়ে গেল যেখানে ডাকাতরা এসেছিল। সে আল্লাহর নাম নিল এবং এগিয়ে যেতে থাকল। শহরে পৌঁছে সে করিমের বলা ঠিকানায় যেতে শুরু করল। সেই ঠিকানাটি খুব অভিজাত এলাকায় ছিল। সেখানে বড় বড় বাড়ি আর গাড়ি দাঁড়িয়েছিল। সেখানে যেতে হামিদের কিছুটা লজ্জা লাগছিল। তার কাপড় ছিঁড়া ছিল এবং তাকে একজন গরিব মানুষের মতো দেখাচ্ছিল। কিন্তু সে সাহস করল এবং সেই বাড়ির দরজায় টোকা দিল। দরজা এক চাকর খুলল। সে হামিদকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং জিজ্ঞাসা করল, কি চাই? হামিদ বলল, করিম সাহেব আমাকে পাঠিয়েছেন, আমাকে একটি চিঠি নিতে হবে। চাকর বলল, দাঁড়াও। সে ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একটি খাম নিয়ে এলো। সে হামিদকে সেই খামটি দিল এবং কিছু না বলেই দরজা বন্ধ করে দিল। হামিদ খামটি দেখল, সেটি সাদা রঙের ছিল এবং তাতে মোহর লাগানো ছিল। হামিদ সেটি নিজের জামার ভেতরে লুকালো এবং মেহেরবানের দিকে হাঁটতে লাগল। ফেরার সফর শুরু হলো। হামিদ ভাবল এবার সে দিনের বেলাতেই ফিরে যাবে, যাতে রাতে সফর করতে না হয়। কিন্তু শহরে কিছু কাজে দেরি হয়ে গেল এবং যখন সে রওনা দিল তখন সূর্য ডুবতে বসেছিল। হামিদ মেহেরবানের গতি বাড়ানোর চেষ্টা করল, কিন্তু মেহেরবান বৃদ্ধ ছিল এবং দ্রুত চলতে পারত না। ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। হামিদের ভয় বাড়তে লাগল। তার সেই রাতের কথা মনে পড়ছিল যখন ডাকাতরা তাকে আটকে ছিল, সে আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও, আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে, আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও। রাত গভীর হতে লাগল। হামিদ সেই রাস্তা দিয়েই যাচ্ছিল যেখানে গতবার ডাকাতরা এসেছিল। তার বুক জোরে জোরে ধড়ফড় করছিল। তখনই হঠাৎ সামনে থেকে কিছু মানুষের গলার আওয়াজ এলো। হামিদ থেমে গেল। সে মেহেরবানকেও থামালো। সে চুপচাপ দাঁড়িয়ে শোনার চেষ্টা করতে লাগল। আওয়াজগুলো কাছে আসছিল। তখনই অন্ধকার থেকে 3 জন মানুষ বেরিয়ে এলো। হামিদ তাদের দেখল এবং চিনে ফেলল। এরা সেই ডাকাতরাই ছিল যারা গতবার এসেছিল। তাদের মধ্যে একজন হামিদকে দেখল এবং জোরে হাসল। সে বলল, আরে, এ তো সেই লোকই যে গতবারও এখান দিয়ে গিয়েছিল। মনে হয় তোমার বুদ্ধি হয়নি। হামিদের বুক দমে গেল। সে ভাবল এখন কি হবে। সেই ডাকাতদের একজন সামনে এগিয়ে এসে বলল, এবার তোমার বাঁচার কোনো পথ নেই, তোমার কাছে যা আছে তা আমাদের দিয়ে দাও। হামিদ বলল, আমার কাছে কিছু নেই, শুধু একটি চিঠি আছে। ডাকাত বলল, চিঠি দেখাও। হামিদ বলল, এটি আমানত, আমি এটি দিতে পারবো না। ডাকাত রেগে গিয়ে বলল, তোমার কাছে নিজের জান বেশি প্রিয় নাকি আমানত? হামিদ বলল, আমার জানের চেয়ে আমার ঈমান বেশি প্রিয়, আমি আমানতে খেয়ানত করতে পারবো না। ডাকাতরা একে অপরের দিকে তাকালো। তাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ এত বোকা হতে পারে। তাদের একজন বলল, ঠিক আছে, যদি তুমি চিঠি না দাও তবে আমরা তোমাকে মেরে ফেলব এবং নিজেই নিয়ে নেব।
হামিদ তার চোখ বন্ধ করল এবং আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়া আল্লাহ, আমি আমার পুরো জীবন তোমার পথে চলার চেষ্টা করেছি, আমি কখনো কারো খারাপ করিনি। যদি আজ আমার মৃত্যুর সময় এসে থাকে তবে আমি তা মেনে নিচ্ছি, কিন্তু আমার আমানতকে রক্ষা করো, আমার বাচ্চাদের খেয়াল রেখো, আমার অমনার ভরসা হয়ে থেকো। তখনই ডাকাতদের একজন লাঠি তুলল এবং হামিদের দিকে এগোল, কিন্তু ঠিক সেই সময় মেহেরবান জোরে চিৎকার করল। তার ডাক এত জোরে ছিল যে ডাকাতরা ভয় পেয়ে গেল। মেহেরবান তার সামনের পা দুটি তুলল এবং সেই ডাকাতটির ওপর হামলা করে দিল। ডাকাতটি পড়ে গেল। বাকি দুই ডাকাত অবাক হয়ে গেল, তারা কখনো এমন গাধা দেখেনি যে মানুষের ওপর হামলা করে। মেহেরবান আবার চিৎকার করল এবং সেই দুজনের দিকে দৌড়ে গেল। সেই ডাকাতরা ভয় পেয়ে পালাতে লাগল। যে ডাকাতটি পড়ে গিয়েছিল সেও উঠে পালিয়ে গেল। হামিদ অবাক হয়ে গেল। সে দেখল মেহেরবান আবার তার প্রাণ বাঁচিয়েছে। হামিদ মেহেরবানের গলায় হাত জড়িয়ে ধরল এবং বলল, মেহেরবান, তুই তো সত্যিই আল্লাহর পাঠানো রহমত, তুই আবার আমার প্রাণ বাঁচালি, আমি তোর এই ঋণ কখনো শোধ করতে পারব না। মেহেরবান হামিদের দিকে তাকালো এবং মনে হলো সে যেন হাসছে। হামিদ তার পিঠে হাত বুলিয়ে বলল, চল, এখন আমাদের দ্রুত বাড়ি পৌঁছতে হবে। দুজনে আবার চলতে লাগল। যখন তারা গ্রামের কাছে পৌঁছল তখন রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হামিদ ক্লান্ত ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল। সে জানত যে সে তার আমানত রক্ষা করেছে। বাড়ি পৌঁছে সে অমনাকে ডাকল। অমনা দরজা খুলে বাইরে এলো। সে হামিদকে দেখল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, আল্লাহর শুকরিয়া যে তুমি নিরাপদে ফিরে এসেছ, আমি খুব চিন্তায় ছিলাম। হামিদ বলল, আল্লাহর মেহেরবানি আর মেহেরবানের স্বাদ আছে, সব ঠিক আছে। পরের দিন সকালে হামিদ করিমের কাছে গেল। সে করিমকে চিঠিটি দিল। করিম চিঠিটি খুলে পড়ল। তার চেহারায় হাসি ফুটে উঠল। সে বলল, হামিদ, তুমি খুব সৎ, তুমি তোমার আমানত রক্ষা করেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। সে হামিদকে 100 টাকা দিল। হামিদ টাকাগুলো নিল এবং করিমকে ধন্যবাদ জানাল। সে বাড়ির দিকে রওনা দিল। পথে তার খুব আনন্দ হচ্ছিল। এই টাকা দিয়ে সে তার বাচ্চাদের জন্য খাবার আনতে পারবে। কিন্তু বাড়ি পৌঁছতেই সে একটি খারাপ খবর পেল। ইউসুফ অসুস্থ হয়ে পড়েছিল। তার খুব তেজ জ্বর ছিল এবং সে বিছানায় পড়ে গোঙাচ্ছিল। আমনা কাঁদছিল। সে হামিদকে বলল, আমি জানি না এর কি হয়েছে, কাল বিকেল থেকে জ্বর, আমি সব চেষ্টা করলাম কিন্তু জ্বর নামছে না। হামিদের বুক দমে গেল। সে ইউসুফকে দেখল। ইউসুফের চোখ বন্ধ ছিল এবং তার চেহারা লাল হয়ে গিয়েছিল। হামিদ তার কপালে হাত রাখল। কপাল খুব গরম ছিল। হামিদ বলল, আমাদের এখনই কবিরাজ ডাকতে হবে। ইব্রাহিম কবিরাজকে আনতে গেল। কবিরাজ এলো এবং ইউসুফকে দেখল। সে বলল, ছেলের খুব তেজ জ্বর, এর ওষুধের প্রয়োজন, কিন্তু এই ওষুধ খুব দামি, এর দাম 50 টাকা। হামিদ ভাবল তার কাছে 100 টাকা ছিল। যদি সে 50 টাকা ওষুধে খরচ করে তবে বাঁচবে মাত্র 50 টাকা। সেই 50 টাকা দিয়ে তাকে ঘরের রেশন আনতে হবে। কিন্তু সে আবার ভাবল যে সন্তানের জীবনের চেয়ে বড় কিছু নয়। সে কবিরাজকে 50 টাকা দিল এবং বলল, এই নিন, দ্রুত ওষুধ নিয়ে আসুন। কবিরাজ চলে গেল এবং কিছুক্ষণ পর ওষুধ নিয়ে এলো। সে ইউসুফকে ওষুধ খাওয়ালো এবং বলল, ইনশাল্লাহ এ সুস্থ হয়ে যাবে, কিন্তু এর বিশ্রাম চাই এবং ভালো খাবার চাই। হামিদ হ্যাঁ বলে মাথা নাড়ল। কবিরাজ চলে গেল। হামিদ আমনার পাশে বসে পড়ল। আমনা জিজ্ঞাসা করল, এখন আমরা কি করব? আমাদের কাছে মাত্র 50 টাকা বেঁচে আছে। হামিদ বলল, আল্লাহর উপর ভরসা আছে, তিনি আমাদের খেয়াল রাখবেন। আমনা চুপ হয়ে গেল। সে জানত আল্লাহর উপর হামিদের গভীর বিশ্বাস আছে, কিন্তু তার নিজের বাচ্চাদের নিয়ে চিন্তা হচ্ছিল। পরের কয়েকদিনে ইউসুফের অবস্থা ভালো হতে লাগল। ওষুধ কাজ করল এবং তার জ্বর নেমে গেল। হামিদ আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু এখন ঘরে খাওয়ার মতো কিছু বাকি ছিল না। হামিদ যে 50 টাকা বেঁচেছিল তা দিয়ে সামান্য কিছু শস্য নিয়ে এলো, কিন্তু সেই শস্য দ্রুত শেষ হয়ে গেল। আবার সেই একই অবস্থা হল। বাচ্চারা না খেয়ে ঘুমাতে লাগল। হামিদের মন ভেঙে গেল। তার মনে হল সে তার বাচ্চাদের জন্য কিছুই করতে পারছে না। এক রাতে হামিদ বাড়ির বাইরে বসেছিল। সে আল্লাহর সাথে কথা বলছিল। সে বলল, ইয়া আল্লাহ, আমি কি করব? আমার বাচ্চারা ক্ষুধার্ত। আমি যতই পরিশ্রম করি না কেন কিছুই হচ্ছে না। আমার খেতে ফসল হয় না, আমার কাছে টাকা নেই, আমি ক্লান্ত হয়ে গেছি ইয়া আল্লাহ। কিন্তু তবুও আমি তোমার ওপর ভরসা করি। আমি জানি যে তুমি সবচাইতে বড়। তোমার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না।
তুমি যা করো ঠিক করো, কিন্তু ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও, আমি আমার বাচ্চাদের ক্ষুধার্ত দেখতে পারছি না। তখন মেহেরবানের ডাক শোনা গেল। হামিদ পেছনে ফিরে দেখল মেহেরবান তার দিকে তাকিয়ে আছে। হামিদ বলল, মেহেরবান, তুইও ঘুমাতে পারছিস না? আয়, আমার কাছে বস। মেহেরবান হামিদের কাছে এসে বসল। হামিদ তার মাথায় হাত বুলিয়ে বলল, তুই তো খুব ভাগ্যবান মেহেরবান। তোর শুধু একটু খড় চাই, তুই ভাবিস না কাল কি হবে। কিন্তু আমি মানুষ, আমাকে আমার বাচ্চাদের চিন্তা করতে হয়। আমাকে সবসময় এটা ভাবতে হয় যে আমি তাদের কিভাবে খাওয়াবো, কিভাবে তাদের পেট ভরাবো। মেহেরবান হামিদের দিকে তাকালো এবং মনে হলো সে যেন কিছু বলতে চাইছে। হামিদ হেসে বলল, তুই কি ভাবছিস মেহেরবান? ইস, তুই যদি কথা বলতে পারতিস। ইস, আমি যদি তোর কথা বুঝতে পারতাম। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে রাখল। হামিদ কিছুটা শান্তি পেল। সে ভাবল, অন্তত তার কাছে মেহেরবান তো আছে, একজন সত্যিকারের বন্ধু যে সব সময় তার সাথে আছে। পরের দিন করিম আবার গ্রামে এলো। এবার তাকে খুব খুশি দেখাচ্ছিল। সে হামিদকে ডাকল এবং বলল, হামিদ, আমি তোমার সততায় খুব মুগ্ধ। তুমি দুবার আমার আমানত রক্ষা করেছ। আমি তোমাকে একটি কাজ দিতে চাই। হামিদ জিজ্ঞাসা করল, কোন কাজ? করিম বলল, আমি শহরে একটি ছোট দোকান খুলতে চাই। আমার এমন একজন মানুষের প্রয়োজন যে সেই দোকানটি চালাতে পারবে, এমন কেউ যাকে আমি বিশ্বাস করতে পারি। আমি চাই তুমি সেই কাজ কি করো। হামিদ অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু আমি তো একজন গরিব কৃষক, আমি তো দোকান চালাতে জানি না। করিম বলল, তুমি শিখে যাবে। আমার তোমার সততা চাই, বাকি সব কিছু শেখানো যায়। আমি তোমাকে প্রতি মাসে 50 টাকা দেব। হামিদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। প্রতি মাসে 50 টাকা, এটি তো তার জন্য অনেক বড় অঙ্ক। সে বলল, কিন্তু করিম সাহেব, আমি আমার বাচ্চাদের ছেড়ে যেতে পারবো না। করিম বলল, তোমাকে তোমার বাচ্চাদের ছেড়ে যেতে হবে না, তুমি তাদের নিজের সাথে নিয়ে যেতে পারো। আমি তোমার জন্য শহরে একটি ছোট ঘরের ব্যবস্থা করে দেব। হামিদ ভাবল, এটি তার জন্য একটি অনেক বড় সুযোগ। যদি সে শহরে চলে যায় তবে তার বাচ্চাদের না খেয়ে থাকতে হবে না, তারা ভালো খাবার পাবে। কিন্তু তখনই তার নিজের গ্রামের কথা মনে পড়ল, নিজের ক্ষেতের কথা মনে পড়ল, তার বাপদাদার স্মৃতি মনে পড়ল। সে করিমকে বলল, আমাকে ভাবার জন্য একটু সময় দিন। করিম বলল, ঠিক আছে, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নাও, আমি কয়েকদিন পর আবার আসব। হামিদ বাড়ি গেল এবং আমনাকে সব কিছু বলল। আমনা বলল, এটি তো খুব ভালো কথা, আমাদের শহরে চলে যাওয়া উচিত। এখানে তো আমরা না খেয়ে মরছি। হামিদ বলল, কিন্তু এই গ্রাম আমাদের বাড়ি, এখানে আমাদের বাপদাদারা থেকেছেন। আমনা বলল, আমি জানি, কিন্তু আমাদের বাচ্চাদের কথা ভাবা উচিত, তাদের ভবিষ্যৎ এখানে নেই। হামিদ চুপ হয়ে গেল। সে জানত আমনা ঠিক বলছে। সেই রাতে হামিদ আবার আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়া আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, আমি বুঝতে পারছি না আমি কি করব। একদিকে আমার গ্রাম, আমার বাপদাদার স্মৃতি, অন্যদিকে আমার বাচ্চাদের ভবিষ্যৎ। তুমি আমাকে পথ দেখাও, তুমি আমার একমাত্র ভরসা। হামিদ সারা রাত ভাবতে থাকল। সকাল হতে হতে সে তার সিদ্ধান্ত নিয়ে নিল। সে ঠিক করল যে সে শহরে চলে যাবে নিজের বাচ্চাদের জন্য। যখন সে আমনাকে তার সিদ্ধান্তের কথা জানালো, আমনার চোখে খুশির জল চলে এলো। সে বলল, আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। হামিদ ইব্রাহিম, ফাতিমা আর ইউসুফকে ডাকল। সে তাদের জানালো যে তারা সবাই শহরে যাচ্ছে। ফাতিমা জিজ্ঞাসা করল, আব্বা, সেখানে কি আমাদের না খেয়ে থাকতে হবে না? হামিদ তার মেয়েকে বলল, জড়িয়ে ধরল এবং বলল, না মা, ইনশাল্লাহ এখন আর তোমাদের না খেয়ে থাকতে হবে না। ইউসুফ জিজ্ঞাসা করল, আব্বা, মেহেরবানও কি আমাদের সাথে যাবে? হামিদ বলল, হ্যাঁ বেটা, মেহেরবানও আমাদের সাথে যাবে, সে আমাদের পরিবারের অংশ। কয়েকদিন পর করিম আবার এলো। হামিদ তাকে নিজের সিদ্ধান্তের কথা জানালো। করিম খুব খুশি হল। সে বলল, খুব ভালো, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। 1 সপ্তাহের মধ্যে তুমি শহরে চলে এসো। হামিদ হ্যাঁ বলে মাথা নাড়ল। পরের সপ্তাহে হামিদ তার ছোট ঘরটি বন্ধ করল। সে তার ক্ষেতটি এক প্রতিবেশীর হাতে তুলে দিল এবং বলল যে, যদি কখনো ফসল হয় তবে অর্ধেক অংশ তুমি রেখে দিও। প্রতিবেশী কথা দিল। হামিদ গ্রামের মানুষের কাছ থেকে বিদায় নিল। অনেকে কাঁদছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা হামিদকে দোয়া দিলেন। তারা বললেন, আল্লাহ তোমার সাথে থাকুন, তুমি খুব ভালো মানুষ, আল্লাহ তোমাকে সফলতা দিন। হামিদ তার জিনিসপত্র একটি ছোট গাড়িতে রাখল। সেই জিনিসই বা কী ছিল? কিছু পুরনো কাপড় আর বাসনকোসন, ব্যাস এইটুকুই। আমনা শেষবারের মতো ঘরটি ঘুরে দেখল। তার চোখে জল ছিল। এই ঘরটি তার বিয়ের পরের ঘর।
এখানে সে তার সন্তানদের জন্ম দিয়েছে, এখানে সে সুখ দেখেছে, আবার দুঃখ। এখন সেই ঘরটি ছেড়ে যাচ্ছে। হামিদ তার কাঁধে হাত রাখল এবং বলল, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। আমনা মাথা নাড়ল এবং তার চোখের জল মুছে নিল। মেহেরবানকেও সাথে নিয়ে যাওয়া হলো। হামিদ তাকে গাড়ির পেছনে বাঁধল। মেহেরবান চুপচাপ হাঁটছিল। মনে হচ্ছিল সেও যেন জানে যে সে নিজের ঘর ছাড়ছে। গ্রাম থেকে বের হওয়ার সময় হামিদ পেছনে ফিরে তাকাল। তার গ্রাম ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। সেই বটগাছটি দেখা যাচ্ছিল, সেই কুঁয়োটি দেখা যাচ্ছিল। হামিদের মনে এক অদ্ভুত কষ্ট অনুভব হলো, কিন্তু সে তার বাচ্চাদের দেখল এবং সাহস করল। সে আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়া আল্লাহ, আমার গ্রামের হেফাজত করো, আমার ক্ষেতের হেফাজত করো। একদিন আমি আবার ফিরে আসব ইনশাআল্লাহ। শহর পৌঁছাতে পুরো দিন লেগে গেল। বিকেল হতে হতে তারা শহরের সীমানায় পৌঁছাল। হামিদের বাচ্চারা শহর দেখে অবাক হয়ে গেল। এত বড় বড় দালান, এত গাড়ি, এত মানুষ। ফাতিমা তার আম্মার হাত শক্ত করে ধরে ফেলল। তার ভয় লাগছিল। ইউসুফের চোখ বড় বড় হয়ে গিয়েছিল। সে সব কিছু দেখছিল। ইব্রাহিম হাসছিল। সে আগেও শহর দেখেছে, তাই তার ততটা অবাক লাগেনি। করিম যে ঘরের ব্যবস্থা করেছিল সেটি শহরের এক কোণে ছিল, একটি ছোট গলিতে। সেই ঘরটি খুব ছোট ছিল, মাত্র 2টি ঘর ছিল, কিন্তু হামিদের জন্য এটিও অনেক ছিল। অন্তত মাথার ওপর ছাদ তো ছিল। করিম তাদের ঘর দেখালো এবং বলল, কাল থেকে তুমি দোকানে চলে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। হামিদ ধন্যবাদ জানালো। রাতে যখন সবাই ঘুমো পড়ল, তখন হামিদ বাইরে বের হল। সে মেহেরবানকে দেখল যে বাড়ির পেছনে বাঁধা ছিল। হামিদ তার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। সে বলল, মেহেরবান, আমরা নতুন জায়গায় চলে এসেছি। এখানে সব কিছু আলাদা, কিন্তু তুই আমার সাথে আছিস আর আমি তোর সাথে আছি। আমরা একসাথে মিলে সব কিছু ঠিক করে ফেলব। পরের দিন সকালে হামিদ দোকানে গেল। দোকানটি শহরের বাজারে ছিল। সেটি একটি ছোট মুদি দোকান ছিল। করিম হামিদকে সব কিছু বুঝিয়ে দিল। সে জানালো কোন জিনিস কোথায় রাখতে হবে, কিভাবে গ্রাহকদের সাথে কথা বলতে হবে, কিভাবে হিসাব রাখতে হবে। হামিদ মনোযোগ দিয়ে সব শুনতে লাগল। তার কিছু কিছু মনে থাকছিল, কিন্তু অনেক কিছুই নতুন ছিল। করিম বলল, চিন্তা করো না, ধীরে ধীরে সব শিখে যাবে। আমি প্রতি সপ্তাহে আসব এবং দেখব সব ঠিকঠাক চলছে কিনা। প্রথম কয়েকদিন হামিদের জন্য খুব কঠিন ছিল। সে দোকান চালানো জানত না। অনেকবার সে ভুল হিসাব করল, অনেকবার সে ভুল জিনিস দিল। গ্রাহকরা রেগে যেত, কিন্তু হামিদের সততা দেখে তারা মাফ করে দিত। একবার এক গ্রাহক হামিদকে 10 টাকা বেশি দিয়ে ফেলেছিল। হামিদ তাকে দৌড়ে গিয়ে ধরল এবং বলল, আপনি 10 টাকা বেশি দিয়ে ফেলেছেন। সেই গ্রাহক অবাক হয়ে গেল। সে বলল, তোমার মতো সৎ মানুষ আজকাল কোথায় পাওয়া যায়? আল্লাহ তোমাকে সফল করুন। হামিদ হাসল। ধীরে ধীরে হামিদ দোকান চালানো শিখে গেল। তার গ্রাহক বাড়তে লাগল। মানুষ তার সততার কথা বলাবলি করতে লাগল। অনেকে শুধু এই কারণেই তার দোকানে আসত, কারণ তারা জানত যে হামিদ ধোঁকা দেবে না। হামিদ প্রতি মাসে 50 টাকা পেত এবং সেই টাকা দিয়ে সে তার পরিবারের খরচ চালাত। এখন তার বাচ্চারা না খেয়ে ঘুমাত না। ফাতিমা নতুন কাপড় পেল, ইউসুফ খেলনা পেল। ইব্রাহিম শহরে অন্য একটি কাজ খুঁজে নিল এবং সেও কিছু টাকা রোজগার করতে লাগল। হামিদের পরিবারের অবস্থা ভালো হতে লাগল। কিন্তু হামিদের মনে সবসময় নিজের গ্রামের স্মৃতি থাকত। সে রাতে মেহেরবানের সাথে কথা বলত এবং বলত, মেহেরবান, আমার গ্রামের খুব মনে পড়ে। সেই ক্ষেত, সেই বটগাছ, সেই কুঁয়ো, সব কিছু মনে পড়ে। কিন্তু আমি এখানে আমার বাচ্চাদের জন্য আছি, তাদের ভালো জীবন দিতে হবে। মেহেরবান চুপচাপ শুনতে থাকত। হামিদের মনে হতো মেহেরবান সব কিছু বোঝে। সে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। কয়েক মাস কেটে গেল। একদিন দোকানে এক অচেনা লোক এলো। সে খুব ধনী মনে হচ্ছিল। তার কাপড় দামি ছিল এবং তার হাতে সোনার আংটি ছিল। সে হামিদের কাছ থেকে কিছু জিনিস নিল এবং টাকা দিল। যখন সে চলে যেতে লাগল, তখন হামিদ দেখল যে তার পকেট থেকে একটি থলি পড়ে গেছে। হামিদ দ্রুত সেই থলিটি তুলল এবং সেই লোকটিকে ডাক দিল, কিন্তু সেই লোকটি অনেক দূরে চলে গিয়েছিল এবং গোলমালে হামিদের ডাক শুনতে পায়নি। হামিদ থলিটি খুলল। তাতে 100 টাকা ছিল। হামিদের চোখ ছানা বড়া হয়ে গেল। 100 টাকা! এত টাকা সে আগে মাত্র একবারই দেখেছে। তার মাথায় খেয়াল এলো যে যদি সে এই টাকা রেখে দেয় তবে সে তার পরিবারের জন্য অনেক কিছু করতে পারবে। কিন্তু তখনই তার আব্বার কথা মনে পড়ল। তার আব্বা বলেছিলেন যে, বেটা, সততার চেয়ে বড় কোনো সম্পদ নেই। যদি তুমি কারো আমানতে খেয়ানত করো তবে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না।
হামিদ থলিটি নিজের পকেটে রাখল এবং ভাবল সে সেই লোকটিকে খুঁজবে। সে দোকান বন্ধ করল এবং সেই লোকটিকে খুঁজতে বেরিয়ে পড়ল। সে বাজারে অনেক মানুষকে জিজ্ঞাসা করল, কিন্তু কেউ সেই লোকটিকে দেখেনি। হামিদ নিরাশ হয়ে গেল। তার মনে হলো সে আর সেই লোকটিকে খুঁজে পাবে না। সে বাড়ি ফিরে এলো। আমনা জিজ্ঞাসা করল, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হামিদ সব কথা জানালো। আমনা বলল, তুমি ঠিক করেছ, আল্লাহ তোমাকে এর ভালো প্রতিদান দেবেন। হামিদ বলল, কিন্তু আমাকে সেই লোকটিকে খুঁজতে হবে, এটি তার টাকা, আমি এটি রাখতে পারব না। পরের দিন হামিদ আবার সেই লোকটিকে খুঁজতে বেরোল। সে পুরো বাজারে জিজ্ঞাসা করল, অনেক দোকানদারের সাথে কথা বলল, কিন্তু কোনো লাভ হলো না। তৃতীয় দিনেও একই অবস্থা হলো। হামিদ প্রায় হার মেনে নিয়েছিল। চতুর্থ দিন বিকেলে হামিদ দোকান বন্ধ করছিল, তখনই সেই লোকটি আবার এলো। তার চেহারা খুব চিন্তিত দেখাচ্ছিল। সে হামিদকে বলল, তুমি কি একটি থলি দেখেছ? আমার পকেট থেকে পড়ে গিয়েছিল, তাতে 100 টাকা ছিল। হামিদের খুশির ঠিকানা রইল না। সে দ্রুত থলিটি বের করল এবং সেই লোকটিকে দিল। সেই লোকটি থলিটি খুলল এবং টাকা গুনল। সব টাকা একদম ঠিকঠাক ছিল। সেই লোকটির চোখে জল চলে এলো। সে বলল, তুমি জানো এই টাকা আমার জন্য কতটা জরুরি ছিল? আমার মেয়ে অসুস্থ, আমাকে এই টাকা দিয়ে তার ওষুধ আনতে হতো। আমি অনেক দিন ধরে এই টাকা খুঁজছিলাম। তুমি সত্যি খুব ভালো মানুষ। সেই লোকটি হামিদকে ধন্যবাদ জানালো এবং চলে যেতে লাগল। কিন্তু কয়েক কদম গিয়ে সে থেমে গেল। সে ফিরে এসে হামিদকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? হামিদ বলল, আমার নাম হামিদ। সেই লোকটি বলল, হামিদ, আমি তোমার শতটা কখনো ভুলব না। আল্লাহ তোমাকে সফল করুন। সেই লোকটি চলে গেল। হামিদ হাসল, তার মনে শান্তি ছিল। সে জানত যে সে সঠিক কাজ করেছে। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন সেই লোকটি আবার দোকানে এলো। এবার তার সাথে আরও একজন লোক ছিল। সেই দ্বিতীয় লোকটিকে খুব ধনী মনে হচ্ছিল। প্রথম লোকটি হামিদকে বলল, ইনি আবার বন্ধু, ওনার নাম নাসির, আমি ওনাকে তোমার কথা বলেছি। নাসির হামিদকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তারপর সে হেসে বলল, আমি এমন সৎ মানুষের খোঁজেই ছিলাম। আমি শহরে একটি বড় দোকান খুলতে যাচ্ছি। আমার এমন একজন মানুষের প্রয়োজন যে সেই দোকানটি সামলাতে পারবে। তুমি কি আমার জন্য কাজ করবে? আমি তোমাকে প্রতি মাসে 100 টাকা দেব। হামিদ অবাক হয়ে গেল। প্রতি মাসে 100 টাকা? এটি তো তার বেতনের দ্বিগুণ ছিল। কিন্তু তখনই তার করিমের কথা মনে পড়ল। করিম তাকে বিশ্বাস করেছিল, তাকে চাকরি দিয়েছিল। হামিদ নাসিরকে বলল, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি আমার মালিককে ধোঁকা দিতে পারব না। তিনি আমাকে বিশ্বাস করেছেন। নাসির বলল, কিন্তু তোমার নিজের কথাও তো ভাবা উচিত। 100 টাকা অনেক বড় অঙ্ক। হামিদ বলল, আমি জানি, কিন্তু আমার কাছে সততা টাকার চেয়ে বেশি দামি। নাসির হামিদের দিকে তাকালো এবং হাসল। সে বলল, তুমি সত্যি খুব বিশেষ। ঠিক আছে, আমি তোমার কথা মানছি, কিন্তু যদি কখনো তোমার ইচ্ছা বদলায় তবে আমাকে জানিও। নাসির আর তার বন্ধু চলে গেল। হামিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হল সে আবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই রাতে যখন সে বাড়ি গিয়ে আমনাকে এই কথা বলল, আমনা বলল, তুমি 100 টাকা ছেড়ে দিলে? তুমি জানো আমরা সেই টাকা দিয়ে কি করতে পারতাম? হামিদ বলল, আমি জানি, কিন্তু আমি করিম সাহেবকে ধোঁকা দিতে পারতাম না। আমনা কিছুই বলল না, সে চুপ হয়ে গেল। কিন্তু তার মনে সামান্য বিরক্তি ছিল। পরের দিন যখন হামিদ দোকানে পৌঁছাল, তখন করিম সেখানে দাঁড়িয়েছিল। তার চেহারা খুব গম্ভীর ছিল। হামিদ ঘাবড়ে গেল। সে ভাবল হয়তো কেউ করিমকে নাসিরের কথা বলে দিয়েছে। করিম হামিদকে বলল, হামিদ, আমার তোমার সাথে কথা আছে, ভেতরে এসো। হামিদ ভয়ে ভয়ে ভেতরে গেল। করিম বলল, আমি জানতে পেরেছি যে নাসির তোমাকে চাকরির প্রস্তাব দিয়েছিল। হামিদ মাথা নিচু করে নিল। তার মনে হলো এখন করিম রাগ করবেন, কিন্তু করিম হেসে বললেন, আর তুমি না করে দিয়েছ কারণ তুমি আমাকে ধোঁকা দিতে চাওনি। হামিদ মাথা তুলল। করিমের চোখে জল ছিল। করিম বললেন, হামিদ, জানো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। নাসির আমার বন্ধু, আমিই তাকে বলেছিলাম যে সে যেন তোমাকে চাকরির প্রস্তাব দেয়। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো, এবং তুমি আমাকে নিরাশ করনি। তুমি প্রমাণ করেছ যে তুমি সত্যিই সৎ। হামিদ অবাক হয়ে গেল। সে কিছু বলতে পারল না। করিম বললেন, আজ থেকে আমি তোমার বেতন বাড়িয়ে 100 টাকা করে দিচ্ছি, আর এই দোকান এখন তোমার।
আমি এটি তোমার হাতে সঁপে দিচ্ছি, যা লাভ হবে তার অর্ধেক তোমার হবে। হামিদের চোখে খুশির জল চলে এলো। সে করিমের পা ছুঁয়ে সালাম করল। সে বলল, আপনি আমার ওপর এত বিশ্বাস করেছেন, আমি আপনার এই ঋণ কখনো ভুলব না। করিম হামিদকে তুললেন এবং জড়িয়ে ধরলেন। সে বলল, হামিদ, তুমি আমাকে নয়, বরং তুমি আমাকে সততা শিখিয়েছ। আজকের যুগে তোমার মতো মানুষ খুব কম আছে। আল্লাহ তোমাকে সবসময় সুখে রাখুন। হামিদ বাড়ি গেল এবং আমনাকে সব বলল। আমনার খুশির ঠিকানা রইল না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বলল, দেখলে, আমি তোমাকে বলেছিলাম যে আল্লাহ সৎ মানুষদের কখনো ছাড়েন না। হামিদ তার বাচ্চাদের ডাকল এবং তাদের সুখবরটি শোনাল। সবাই খুব খুশি হল। ফাতিমা তার আব্বাকে জড়িয়ে ধরল। ইউসুফ খুশিতে নাচতে লাগল। ইব্রাহিম বলল, আব্বা সত্যি খুব ভালো মানুষ, আমি আপনার জন্য গর্বিত। সেই রাতে হামিদ মেহেরবানের কাছে গেল। সে মেহেরবানকে সব কথা শোনাল। সে বলল, মেহেরবান, দেখলে, আল্লাহ আমাদের পরিশ্রমের ফল দিয়ে দিয়েছেন। এখন আমরা সুখে থাকব, আমার বাচ্চারা সুখে থাকবে, আর এই সব তোর কারণে হয়েছে। যদি তুই আমার সাথে না থাকতি তবে হয়তো আমি হার মেনে নিতাম, কিন্তু তুই আমাকে শিখিয়েছিস যে ধৈর্যের ফল মিষ্টি হয়। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে রাখল। হামিদ তাকে জড়িয়ে ধরল। পরের কয়েক মাস খুব ভালো কাটল। দোকানের কাজ ভালো চলছিল। হামিদ পরিশ্রম করে কাজ করছিল এবং তার গ্রাহকরা খুশি ছিল। তার পরিবারের অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছিল। ফাতিমা স্কুলে ভর্তি হল, ইউসুফও স্কুলে যেতে শুরু করল। ইব্রাহিম নিজের কাজে উন্নতি করছিল। আমনা খুশি ছিল, বাড়িতে সুখ ছিল। কিন্তু হামিদের মনে এখনও নিজের গ্রামের স্মৃতি রয়ে গিয়েছিল। সে রাতে আল্লাহর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, আমার গ্রামের হেফাজত করো, একদিন আমি সেখানে ফিরে যাব। একদিন হামিদ দোকানে কাজ করছিল, তখনই এক লোক এলো। সেই লোকটি হামিদের গ্রামের ছিল। হামিদ তাকে চিনে ফেলল। সে জিজ্ঞাসা করল, তুমি এখানে কিভাবে? সেই লোক বলল, আমি শহরে কাজের খোঁজে এসেছি, কিন্তু তোমাকে দেখে খুব ভালো লাগলো। হামিদ তাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করল। সেই লোক বলল, গ্রামে সব ঠিক আছে, তোমার ক্ষেত এখনও আগের মতোই আছে, তোমার বাড়ি এখনও খালি পড়ে আছে। হামিদের মনে এক চিনচিনে ব্যথা হল। সে জিজ্ঞাসা করল, কখনো কি বৃষ্টি হয়েছে? সেই লোক বলল, হ্যাঁ, এই বছর খুব ভালো বৃষ্টি হয়েছে, ফসল ভালো হয়েছে। হামিদ ভাবল, তার নিজের গ্রামের খুব কথা মনে পড়ছিল। সে সেই লোকটিকে কিছু টাকা দিল এবং বলল, যদি তোমার কাজের প্রয়োজন হয় তবে আমাকে জানিও। সেই লোক চলে গেল। হামিদ পুরো দিন উদাস থাকল। রাতে যখন সে বাড়ি গেল তখন আমনা জিজ্ঞাসা করল, কি হয়েছে, তুমি এত উদাস কেন? হামিদ বলল, আমার গ্রামের খুব মনে পড়ছে। আমনা বলল, আমি জানি, কিন্তু আমাদের এখানে থাকতে হবে, এখানে আমাদের ভবিষ্যৎ। হামিদ মাথা নাড়ল। সে জানত আমনা ঠিক বলছে। কিন্তু সেই রাতে হামিদের ঘুম এলো না। সে বারবার নিজের গ্রামের কথা ভাবতে থাকল। সকাল হতেই সে একটি সিদ্ধান্ত নিল। সে ভাবল, সে একবার গ্রামে যাবে, মাত্র একবার নিজের গ্রাম দেখে আসবে, নিজের ক্ষেত দেখে আসবে, তারপর ফিরে আসবে। সে আমনাকে তার ইচ্ছার কথা জানালো। আমনা বলল, ঠিক আছে, কিন্তু দ্রুত ফিরে এসো। হামিদ কথা দিল। পরের দিন হামিদ ইব্রাহিমকে দোকান সামলানোর দায়িত্ব দিল এবং মেহেরবানের সাথে গ্রামের দিকে রওনা দিল। রাস্তা সেটিই ছিল যা আগে ছিল, কিন্তু এখন সব কিছু আলাদা লাগছিল। হামিদ বদলে গিয়েছিল। সে এখন একজন সফল দোকানদার ছিল, তার কাছে টাকা ছিল, তার বাচ্চারা খুশি ছিল, কিন্তু তার মনে এখনও নিজের গ্রামের জন্য ভালোবাসা ছিল। বিকেল নাগাদ সে গ্রামে পৌঁছে গেল। যখন সে নিজের গ্রাম দেখল, তার চোখে জল চলে এলো। সেই বটগাছটি এখনও সেখানে দাঁড়িয়েছিল, সেই কুঁয়োটি এখনও সেখানে ছিল, সবকিছু আগের মতোই ছিল। হামিদ নিজের বাড়ির দিকে হাঁটতে লাগল। বাড়ির দরজায় তালা লাগানো ছিল। সে তালা খুলল এবং ভেতরে গেল। সবকিছু ধুলোয় ভরে গিয়েছিল, কিন্তু সবকিছু তেমনই ছিল যেমনটি সে ছেড়ে গিয়েছিল। হামিদ সারা ঘর ঘুরে দেখল। তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। সেই কোণাটি যেখানে ফাতিমা খেলত, সেই জায়গাটি যেখানে ইউসুফ ঘুমাত, সেই রান্নাঘর যেখানে আমনা খাবার বানাত, সব মনে পড়ে গেল। হামিদ সেখানেই বসে পড়ল এবং কাঁদতে লাগল। তার নিজের গ্রামের খুব কথা মনে পড়েছিল। রাত হয়ে গেল। হামিদ ভাবল, সে রাতটি এখানেই কাটিয়ে দেবে, সকালে ফিরে যাবে। সে মেহেরবানকে বাড়ির পেছনে বাঁধল এবং নিজে ঘরের ভেতরে শুয়ে পড়ল।
রাতে সে একটি স্বপ্ন দেখল। সে দেখল তার আব্বা তার সামনে দাঁড়িয়ে আছেন। তার আব্বা বললেন, বেটা, তুই খুব ভালো করেছিস, তুই সততার সাথে জীবন কাটিয়েছিস, আল্লাহ তোর ওপর খুশি আছেন। কিন্তু মনে রাখিস, আসল সফলতা টাকায় নয়, মনের শান্তিতে। তুই তোর বাচ্চাদের ভালো জীবন দিয়েছিস, এটিই তোর সবচেয়ে বড় সফলতা। হামিদের চোখ খুলে গেল। তার চেহারায় হাসি ছিল। ভোরের প্রথম আলো জানলা দিয়ে ভেতরে আসছিল। হামিদ উঠল এবং বাইরে গেল। মেহেরবান সেখানেই দাঁড়িয়েছিল। হামিদ তার মাথায় হাত বুলিয়ে বলল, মেহেরবান, আজ আমি বুঝতে পারলাম যে তকদিরে যা লেখা থাকে তা বদলাতে পারে না। আল্লাহ যা লিখে দিয়েছেন তা হয়েই থাকে। আমি গরিব ছিলাম এবং ভাবতাম এটিই আমার তকদির, কিন্তু আল্লাহ আমাকে পরিশ্রম করার সাহস দিয়েছেন, সৎ থাকার শক্তি দিয়েছেন, এবং তারপর আমার তকদির বদলে গেল। কিন্তু আসলে তকদির তো সেটিই ছিল যা আল্লাহ লিখেছিলেন। আমি শুধু সেই পথেই চলেছি যা তিনি আমার জন্য তৈরি করেছিলেন। হামিদ নিজের ক্ষেতের দিকে তাকালো। ক্ষেত এখনও আগের মতোই ছিল, শুকনো আর পাথুরে। কিন্তু এখন হামিদের সেই ক্ষেত নিয়ে কোনো অভিযোগ ছিল না। সে বুঝতে পেরেছিল যে আল্লাহ তাকে এখান থেকে সরিয়ে শহরে পাঠিয়েছিলেন, কারণ তার ভালো সেখানেই ছিল। যদি সে এখানেই থাকত, তবে হয়তো তার বাচ্চারা আজও না খেয়ে থাকত। কিন্তু আল্লাহ তাকে একটি নতুন পথ দেখিয়েছেন এবং সে সেই পথে চলার সাহস দেখিয়েছে। হামিদ শেষবারের মতো ঘরটি ঘুরে দেখল। সে প্রতিটি কোণা ছুঁয়ে দেখল, প্রতিটি দেওয়াল দেখল। তারপর সে ঘরটি বন্ধ করল এবং মেহেরবানের সাথে শহরের দিকে রওনা দিল। পথে তার খুব শান্তি অনুভব হচ্ছিল। তার মনের বোঝা হালকা হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার আসল বাড়ি এখন শহরে, যেখানে তার বাচ্চারা আছে, যেখানে তার ভবিষ্যৎ। বিকেল নাগাদ হামিদ শহরে পৌঁছে গেল। বাড়ি পৌঁছাতেই ফাতিমা আর ইউসুফ দৌড়ে তাকে জড়িয়ে ধরল। আমনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইব্রাহিম বলল, আব্বা, দোকানে সব ঠিক ছিল, আমি আপনার মতোই সততার সাথে কাজ করেছি। হামিদ তার ছেলেকে জড়িয়ে ধরল এবং বলল, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। সেই রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসল। হামিদ তার বাচ্চাদের নিজের সফরের কথা জানালো। সে তার স্বপ্নের কথা জানালো। তারপর সে বলল, বাচ্চারা, মনে রেখো, তাকদিরে যা লেখা আছে তা বদলাতে পারে না, কিন্তু তাকদিরে কি লেখা আছে তা আমরা জানি না। সেই কারণেই আমাদের সবসময় পরিশ্রম করা উচিত, সততার সাথে বাঁচা উচিত, আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। আল্লাহ আমাদের জন্য যা লিখেছেন সেটিই সবচেয়ে সেরা, আমাদের শুধু তার ওপর বিশ্বাস রাখতে হবে। ফাতিমা জিজ্ঞাসা করল, আব্বা, আমরা কি আবার কখনো গ্রামে যাব? হামিদ বলল, হ্যাঁ মা, যখন আল্লাহ চাইবেন, কিন্তু এখন আমাদের বাড়ি এখানেই, এখানে আমাদের সুখ, এখানে আমাদের ভবিষ্যৎ। ইউসুফ বলল, আব্বা, আমার মেহেরবানকে খুব পছন্দ। হামিদ হাসল। সে বলল, আমারও বেটা, মেহেরবান শুধু একটি প্রাণী নয়, সেটি আল্লাহর পাঠানো রহমত। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। সে আমাকে দেখিয়েছে যে ছোট ছোট জিনিসের মধ্যেও আল্লাহর নিদর্শন থাকে। বছরের পর বছর কেটে গেল। হামিদের দোকান খুব সফল হলো। সে আরও একটি দোকান খুলল, তারপর আরও একটি। তার বাচ্চারা বড় হলো। ইব্রাহিম নিজের কাজ শুরু করল। ফাতিমার বিয়ে হয়ে গেল। ইউসুফ পড়াশোনা শিখল। হামিদের পরিবার খুব সুখী হলো। কিন্তু হামিদ কখনো তার সততা ছাড়েনি। সে সবসময় সত্যের সাথে কাজ করতে থাকল। মানুষ তাকে সম্মানের চোখে দেখত, তার সততার উদাহরণ দেওয়া হতো। মেহেরবানও বৃদ্ধ হয়ে গেল। তার লোম সাদা হয়ে গেল। সে এখন আর বেশি হাঁটতে পারত না, কিন্তু হামিদ সবসময় তার খেয়াল রাখত। সে প্রতিদিন মেহেরবানের কাছে যেত এবং তার সাথে কথা বলত। একদিন মেহেরবান অসুস্থ হয়ে পড়ল। হামিদ সবচেয়ে ভালো কবিরাজকে ডাকল, কিন্তু কবিরাজ বলল যে এখন এর যাওয়ার সময় এসে গেছে। হামিদের মন ভেঙে গেল। সে মেহেরবানকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, মেহেরবান, তুই আমার পুরো জীবন বদলে দিয়েছিস। তুই আমার সঙ্গী ছিলি, আমার বন্ধু ছিলি। তুই আমাকে ধৈর্য শিখিয়েছিস, ঈমান শিখিয়েছিস। এখন তুই চলে যাচ্ছিস, কিন্তু আমি তোকে কোনোদিন ভুলব না। সেই রাতে মেহেরবান শেষ নিঃশ্বাস ত্যাগ করল। হামিদ তাকে নিজের হাতে দাফন করল। সে তার কবরের ওপর একটি ছোট পাথর রাখল। সেই পাথরে লেখা ছিল, এখানে মেহেরবান শুয়ে আছে, এক সত্যিকারের বন্ধু, আল্লাহর রহমত। হামিদ কাঁদতে থাকল, তার বাচ্চারাও কাঁদল। সবাই জানত মেহেরবান শুধু একটি প্রাণী ছিল না, সে তাদের পরিবারের অংশ ছিল। আজ হামিদ বৃদ্ধ হয়েছে, তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই জ্যোতি আছে। সে তার নাতি নাতনিদের নিজের গল্প শোনায়, মেহেরবানের গল্প শোনায় এবং প্রতিবার বলে, বাচ্চারা, মনে রেখো, তাকদিরে যা লেখা তা কেউ বদলাতে পারে না। কিন্তু তাকদির সেটি নয় যা আমরা ভাবি, তাকদির সেটি যা আল্লাহ আমাদের জন্য লিখেছেন। আর আল্লাহ সবসময় আমাদের ভালো চান। আমাদের শুধু পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে,
ধৈর্য ধরতে হবে আর আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। তারপর দেখবে কিভাবে আল্লাহ আমাদের তাকদীরকে উজ্জ্বল করে দেন। হামিদের এই গল্প আজও সেই শহরে জনপ্রিয়। মানুষ তার সততার উদাহরণ দেয় এবং মেহেরবানকে মনে রাখে, কারণ মাঝে মাঝে আল্লাহ নিজের রহমত অবলা প্রাণীদের রূপেও পাঠান, শুধু আমাদের সেটি চিনে নেওয়ার মতো চোখ চাই। শিক্ষা: তাকদীরে যা লেখা তা বদলাতে পারে না, কিন্তু তাকদীরে কি লেখা আছে তা আমরা জানি না। তাই আমাদের সবসময় পরিশ্রম করা উচিত, সততার সাথে বাঁচা উচিত, ধৈর্য ধরা উচিত এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা উচিত। যা আজ কঠিন মনে হচ্ছে সেটি কাল আমাদের মঙ্গলের পথ হতে পারে। আল্লাহ প্রতিটি জিনিসের মধ্যেই আমাদের মঙ্গল লুকিয়ে রাখেন, শুধু আমাদের তার ওপর বিশ্বাস রাখতে হবে।